নমস্কার বন্ধুরা, আমি সুমন দে আরো একবার তোমাদেরকে ইঞ্জিনিয়ার্স ডেডিকেশন ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আগের ভিডিওতে আমি থার্ড ইয়ার 6th সেমিস্টার সিভিল ইঞ্জিনিয়ারিং এর মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম এবং তার আগের ভিডিওতে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর সাজেশন নিয়ে আলোচনা করেছিলাম। তো এই ভিডিওর ডিসকাশন হচ্ছে আমাদের 2016 থেকে 2021-এ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ যে সমস্ত এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং শর্ট অ্যান্সার কোশ্চেন এসছে সেই সমস্তটা নিয়ে ডিটেলস আলোচনা করব এবং তার সাথে এটাও দেখে নেবো যে 2016 থেকে 2021-এ আমাদের রিডিউস সিলেবাস অনুযায়ী কোন কোশ্চেন গুলো বাদ পড়েছে, কোন কোশ্চেন গুলো আমাদের না পড়লেও হবে। ঠিক আছে, তো চলো আর দেরি না করে আমরা আমাদের ক্লাস স্টার্ট করছি। তো এই ছিল 2016 কোশ্চেন পেপার। তো 2016 কোশ্চেন পেপারের যে ফার্স্ট কোশ্চেন, 2016 কোশ্চেন পেপারের ফার্স্ট কোশ্চেন ছিল দ্য লোয়েস্ট লেয়ার অফ অ্যাটমসফিয়ার ইজ কল্ড। তো এই কোশ্চেনটা 2021-এও এসছে, দ্য লোয়েস্ট লেয়ার অফ অ্যাটমসফিয়ার হচ্ছে ট্রোপোস্ফিয়ার। নেক্সট যে কোশ্চেনটা ছিল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ অবজার্ভড অন। তো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 5 জুন অবজার্ভ করা হয়। টিএসএস স্ট্যান্ড ফর, টিএসএস এর ফুল ফর্ম কি? টোটাল সাসপেন্ডেড সলিড। সেপ্টিক ট্যাঙ্ক ইজ অ্যান ড্যাশ ট্রিটমেন্ট ইউনিট। সেপ্টিক ট্যাঙ্ক ইজ অ্যান ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট। তো ভিডিওটা কন্টিনিউ করার আগে আরো একবার একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু এন্ড ফলস সবই করে যাও, কারণ প্রিভিয়াস ইয়ার্সটা সব করে যাও। কারণ কি না, কারণ একটাই কারণ যে তোমাদের কোথা থেকে মানে প্রিভিয়াস ইয়ার্সে যখন যখন তোমাদের মডেল কোশ্চেন গুলো বা কোশ্চেন গুলো বানানো হয় তখন এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকেও নেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু রিডিউস সিলেবাসটা ফলো নাও করতে পারে, যেটা তোমাদের দেখতে পেয়েছো কনস্ট্রাকশন এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে করেনি, যেটা আমি বারবার বলে এসেছি। তো তোমরা এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রিভিয়াস ইয়ার থেকে সমস্ত করে যাও, আর বড় কোশ্চেন গুলো, লং অ্যান্সার কোশ্চেন গুলো, সেগুলো তোমরা সিলেক্টিভ মানে যেগুলো রিডিউস সিলেবাস ওয়াইজ আছে সেটাই করো। তো নেক্সট কোশ্চেন, হু স্ট্যান্ডস ফর। হু হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। ইএসপি স্ট্যান্ড ফর, ইএসপি ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, যার সাহায্যে পার্টিকুলেট ম্যাটার গুলোকে অ্যারেস্ট করা হয়। CH4 is known as, CH4 is known as greenhouse gas. ঠিক আছে, হার্ড ওয়াটার ইজ গ্যাস সুটেবল ফর বয়লিং, হার্ড ওয়াটার ইজ নট সুটেবল ফর বয়লিং। গ্যাস ওয়েস্ট ইজ দ্য মেন সোর্স অফ ওয়াটার পলিউশন, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ইজ দ্য মেন সোর্স অফ ওয়াটার পলিউশন। কোথাও কোথাও ডোমেস্টিক ওয়েস্টও বলেছে, কোথাও কোথাও ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টও বলেছে। তো প্রেফারেন্সে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টকে প্রথমে দেবে, তারপর ডোমেস্টিক ওয়েস্ট দেবে। ঠিক আছে, নয়েজ ইজ এক্সপ্রেসড ইন ডেসিবেল ইউনিট, নয়েজের ইউনিট হয় ডেসিবেল। তারপর আমরা শর্ট অ্যান্সার কোশ্চেন গুলো দেখে নেবো। নেম এ ডিজিজ দ্যাট ইজ ট্রান্সমিটেড থ্রু দ্য সয়েল। তো সয়েল দিয়ে যে ডিজিজটা ছড়ায় সেই ডিজিজটার নাম হচ্ছে নিউনাটাল টেটেন্টাস, যেটা আমাদের নিউ বর্ন বেবিজ এর মধ্যে দেখা যায়। ঠিক আছে, তো নেক্সট যেটা হচ্ছে হোয়াট ইজ গ্রে ওয়াটার। গ্রে ওয়াটার বলতে কি বোঝায়? আমাদের যে স্ট্রম আর সিওয়েজের যে ওয়াটার, সেটাকে গ্রে ওয়াটার বলা হয়। হোয়াট ক্যান প্রোটেক্ট দ্য সিটি লাইফ ফ্রম পলিউশন। প্ল্যান্টেশন অফ ট্রিজ, বৃক্ষরোপণ আমাদের শহরকে পলিউশনের হাত থেকে রক্ষা করতে পারে। হোয়াট ইজ দ্য মোস্ট হার্মফুল এফেক্ট অফ রেডিও অ্যাক্টিভ রেজ অন হিউম্যান। রেডিও অ্যাক্টিভ রেজের সব থেকে হার্মফুল ইফেক্ট কি? সব থেকে হার্মফুল ইফেক্ট হচ্ছে ক্যান্সার। নেম সাম আর্সেনিক এফেক্টেড ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল। নদিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, এগুলো আর্সেনিক এফেক্টেড ডিস্ট্রিক্ট। নেম এনি টু ওয়াটার পলিউশন, দুটো ওয়াটার পলিউটেন্টের নাম। পেস্টিসাইডস, যে কোনো হেভি মেটাল যেমন মার্কারি, আর্সেনিক, এগুলো সব হচ্ছে আমার কি? ওয়াটার পলিউটেন্টস। হুইচ আইটেম ইন সিটি গার্বেজ ক্যান বি রিসাইকেল। সিটি গার্বেজের মধ্যে কোনটা রিসাইকেল করা যেতে পারে? রিসাইকেল করা যেতে পারে গ্লাস। গ্লাস ইজ এ আইটেম যেটাকে মানে কাঁচ, যেটাকে রিসাইকেল করা যেতে পারে। হোয়াট ইজ দ্য পিএইচ অফ ড্রিঙ্কিং ওয়াটার। ড্রিঙ্কিং ওয়াটারের পিএইচ কত থেকে কতর মধ্যে হবে? অ্যাজ পার কোড 6.5 থেকে 8.5। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ WBSCTE? এটা জানো, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড। আর ইন হুইচ ইয়ার এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া? 1986, যদিও এটা রিডিউস সিলেবাসের বাইরে। তো এটা ছিল 2016 আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর যে শর্ট অ্যান্সার কোশ্চেন 10টা সেটা। এবার আমরা দেখে নেবো যে 2016 বড় কোশ্চেনের মধ্যে কোনগুলো আমরা বাদ দিতে পারি। তো 2, 3, 4 সিলেবাসের মধ্যে, 5এরটাও সিলেবাসের মধ্যে, 6এরটা পুরোপুরি বাদ আউট অফ রিডিউস সিলেবাস। 7, 8, 9 পুরোটাই পড়বে। 10-এর এ আর বি বাদ দেবে, আর 11-র এ বাদ দেবে, বিও বাদ দেবে। ঠিক আছে, 11-র এ বি দুটোই যেন বাদ থাকে। ঠিক আছে, দুটোই সেম কোশ্চেন। তো এটা গেল 2016-র জন্য। নেক্সট আমরা কোশ্চেন চলে যাব। তো 2016, এবার নেক্সট আমরা কোশ্চেনে চলে যাব 2017। 2017 কোশ্চেনে যাওয়ার আগে বলে রাখি, তো তোমাদের যে রিডিউস সিলেবাস ওয়াইজ ফুল নোটস, সেগুলো হাফ প্রাইসে এখন এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং এর জন্য 50 টাকায় ফুল নোটস পেয়ে যাবে, 50 রুপিসে এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নোটস পেয়ে যাবে। আর 2016 থেকে 2021 ডিটেল ইয়ার সলভ, যেটার মধ্যে লং অ্যান্সার কোশ্চেন, সলিউশন, অঙ্ক সলিউশন টোটালটাই করা থাকবে, সেটা হচ্ছে 100 টাকা পার সাবজেক্ট। আর যদি কেউ 6 সেমিস্টারের ফুল ভিডিও কোর্স ডিজাইন অফ স্টিল স্ট্রাকচারের জন্য কিনতে চাও,
প্লাস এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কের উপর ভিডিও অলরেডি করানো হয়েছে, সেটা 599 রুপিসে পাবে। আর যে ফুল ডিটেইলস সিলেবাস ওই সাজেশন নোট সেটা 75 রুপিসে পেয়ে যাবে। আর ক্লাস নোটস এর জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবে 9593791540। নেক্সট যেটা চলে যাব সেটা হচ্ছে 2017 কোশ্চেন। 2017 কোশ্চেনে প্রথম যে কোশ্চেনটা আছে, দ্য সুটেবল মেথড ফর ফোরকাস্টিং পপুলেশন ফর এ ইয়াং অ্যান্ড র্যাপিডলি ডেভেলপিং সিটি ইজ, ফোরকাস্টিং পপুলেশনের সব থেকে সুটেবল মেথড কোনটা? তো ফোরকাস্টিং ফোরকাস্টিং এর সব থেকে ইয়াং আর র্যাপিডলি ডেভেলপ সিটিং এর জন্য হচ্ছে আমার কি, ইয়াং আর র্যাপিডলি ডেভেলপ সিটির জন্য সবসময় হচ্ছে জিওমেট্রিক মেথড। দ্য ডিভাইস হুইচ আর ইনস্টল ফর ড্রয়িং ওয়াটার ফ্রম ওয়াটার সোর্সেস ইজ কল্ড, জল তোলার জন্য যে ডিভাইস গুলো ইউজ করা হয় এটা হচ্ছে ইনটেক, প্রিভিয়াস ইয়ার্স এসছে অনেকবার। দ্য ভালভ হুইচ ইজ প্রোভাইডেড ইন ওয়াটার ডিস্ট্রিবিউশন পাইপ এট স্ট্রিট কর্নার্স এন্ড পাইপ জাংশন, স্ট্রিট কর্নার আর পাইপ জাংশনে কোন ভালভ ইউজ করা হয়? স্ট্রিট কর্নার আর পাইপ জাংশনে স্লুইস ভালভ ইউজ করা হয়। ওয়াটার আর কনসিডার সফট ইফ দেয়ার হার্ডনেস ইজ ইন অর্ডার অফ, হার্ডনেস কত হলে সেটাকে সফট ওয়াটার বলতে পারি? 75 ppm। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, when fluoride concentration in ether exceeds 1.5 milligram per liter, so the disease that may cause, যে রোগটা হয় সেই রোগটাকে বলা হয় ফ্লোরোসিস। নেক্সট, the most economical and hygienic rural privy, তো এটা তোমাদের সিলেবাসের বাইরে, তাও পড়তে হবে অ্যাকোয়া প্রিভি। The secondary treatment of sewage is caused by secondary treatment generally bacteria দ্বারা হয়ে থাকে। The specific gravity of sewage টা হয় slightly greater than 1। Next, the gas which is generally found present in sewer এ যে গ্যাসটা পাওয়া যায় সেগুলো all of the H2SO পাওয়া যায়, CO2 পাওয়া যায়, CH4 পাওয়া যায়। sewage treatment works are normally designed for, sewage treatment works টা কত বছরের জন্য ডিজাইন করা হয়? 30 থেকে 40 ইয়ার্স এর জন্য ডিজাইন করা হয়। The polluting gas which is normally responsible for causing the greenhouse effect and global warming is, তো কে গ্লোবাল ওয়ার্মিং আর গ্রিনহাউস এফেক্ট ঘটায়? সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। স্ট্যান্ডার্ড বিওডি ইজ টেকেন অ্যাট, স্ট্যান্ডার্ড বিওডি জেনারেলি 5 দিন যদি হয় তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 3 দিনও করা হয় সেটা হয় 5 দিন হলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 3 দিন হলে সেটা 27 ডিগ্রি সেন্টিগ্রেড। আন্ডার নর্মাল সিচুয়েশন দ্য মোস্ট কমনলি ইউজ পাইপ ম্যাটেরিয়াল ফর ডিসপোজিং ওয়েস্ট ওয়াটার ইজ, ওয়েস্ট ওয়াটার আমার ডিসপোজাল করার জন্য সব থেকে নর্মাল সিচুয়েশনে পাইপ ম্যাটেরিয়াল কোনটা? সেটা হয় স্টোন ওয়্যার। নেক্সট যেগুলো আছে সেগুলো হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইফ দ্য এভারেজ ডেইলি ওয়াটার কনজাম্পশন ইন 2400 কিউমেক, দেন পিক আওয়ারলি ডিমান্ড, তো পিক আওয়ারলি ডিমান্ড হয়ে যাবে 2700 কিউমেক। ঠিক আছে, নেক্সট ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড যেভাবে বার করতে হয় সেই ফর্মুলা দিয়ে বার করা হয়েছে। নেক্সট যেটা আছে তারপর হচ্ছে the color of water can be determined of an instrument is known as, color কোন ইনস্ট্রুমেন্টের সাহায্যে বার করা হয়? সেটা হয় টিন্টোমিটার। ডিটেনশন টাইম ফর সেডিমেন্টেশন ট্যাঙ্ক ইজ গিভেন ফর এ ট্যাঙ্ক, তো ডিটেনশন টাইমের যে ফর্মুলা, তো সেই ডিটেনশন টাইমের ফর্মুলাটা কি? তো যদি আমার লেন্থ, যে আমার সেডিমেন্টেশন ট্যাঙ্ক আছে তার লেন্থ L হয়, তার উইথ B হয়, আর ডেপথ H হয়, আর যদি আমার তার মধ্যে দিয়ে ডিসচার্জ কি হয় তাহলে ডিটেনশন টাইমের ফর্মুলা হয়ে যাবে LHD/Q। ঠিক আছে, দ্য মোস্ট ওয়াইডলি ইউজড কোয়াগুলেন্ট ফর ওয়াটার ট্রিটমেন্টের কোয়াগুলেন্টটা কি না? অ্যালাম। তারপর হচ্ছে ক্লোরিন ডিমান্ড অফ ওয়াটার ইজ ইকুয়াল টু, ক্লোরিন ডিমান্ড বলতে কি বোঝায় না? অ্যাভেলেবল ক্লোরিন আর রেসিডুয়াল ক্লোরিন এর যে ডিফারেন্সটা হয় সেটাকেই বলা হয় ক্লোরিন ডিমান্ড। EIA স্ট্যান্ডস ফর, EIA এর ফুল ফর্ম হচ্ছে এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, EIA ফুল ফর্ম হলো এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট। নেক্সট DW ফুল ফর্ম, DWF ড্রাই ওয়েদার ফ্লো। ব্যাকটেরিয়া হুইচ ক্যান সার্ভাইভ উইথ অর উইদাউট অক্সিজেন, অক্সিজেন ছাড়াও বাঁচতে পারে, অক্সিজেন দিয়েও বাঁচতে পারে, সেটাকে বলে ফ্যাকুলেটিভ ব্যাকটেরিয়া। আর যারা অক্সিজেনে শুধু বাঁচতে পারে তারা অ্যারোবিক ব্যাকটেরিয়া, যারা অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে উইথাউট অক্সিজেন তাদেরকে অ্যানারোবিক ব্যাকটেরিয়া বলে। দ্য রেকমেন্ডেড ম্যাক্সিমাম নয়েজ লেভেল ইন এ রেসিডেন্সিয়াল বিল্ডিং কত না? 55 ডেসিবেল। ব্লু বেবি সিনড্রোম ইজ কজড বাই প্রেজেন্স ইন এক্সেস অ্যামাউন্ট অফ, কি অ্যান্সারটা হবে নাইট্রেট। সেলফ ক্লিনজিং, ব্লু বেবি সিনড্রোমের আরেকটা ব্লু বেবি সিনড্রোম যেটা হয় অ্যান্সার নাইট্রেট। সেলফ ক্লিনজিং ভেলোসিটি অফ এ সার্কুলার cast iron or brick sewer is considered as 0.85 meter per second. Next question, the quantity of liquid which flows in sewer during the period of rainfall is known as, এটাকে combined sewage বলা হয়। A detritus tank is provided in the primary treatment of sewage, detritus tank কেন দেওয়া হয় না? suspended solid গুলোকে রিমুভ করার জন্য। তো এগুলো ছিল আমাদের সব সমস্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর সমস্ত এমসিকিউ কোশ্চেনের সলিউশন। কখন না? এটা হচ্ছে 2017 কোশ্চেন পেপার। ঠিক আছে, তো এবার আমরা চলে যাব 2017 যে আমাদের যে রিডিউস সিলেবাস অনুযায়ী যে বড় বড় কোশ্চেন গুলো বাদ গেছে সেগুলোতে দেখবো। তো যেগুলো বাদ গেছে সেটা হচ্ছে 2, 3, 4 ফুল আছে, 5-এর এটা বাদ দেবে, 5-এর বিটা আছে, 6-এর এবি আছে, 6-এর সিটা বাদ দেবে, 7-এর এবিটা আছে, 8-এর
এর মধ্যে 8 এর 5 এর 5টা 6টা নেই, 8 এর বিটাও নেই, 9 এর এটা আছে, 9 এর বিটা নেই, 10 এর এ বি আছে, 10 এর সি নেই। তো এগুলো হচ্ছে আমার কি, এগুলো হচ্ছে রিডিউস সিলেবাস ওয়াইজ, এটা বাদ দিতে হবে তোমাদের। এগুলো মুখস্থ করা যাওয়া মানে পরীক্ষায় তোমাদের আসার চান্সেসটা একদমই কম। তো এটা ছিল আমাদের কি না 2017 কোশ্চেন পেপার। নেক্সট যেটা কোশ্চেন পেপারে চলে যাবো সেটা হচ্ছে 2018 কোশ্চেন পেপার। 2018 কোশ্চেন পেপারে কি কি এসছে দেখে নি। 2018 কোশ্চেন পেপারে প্রথম যে কোশ্চেনটা এসছে, যে এখান থেকে দেখি, হুইচ অফ দ্য ফলোইং পার্টিকেলস কজেস রিডাকশন ইন পার ক্যাপিটা ওয়াটার কনজাম্পশন। তো পার ক্যাপিটা ওয়াটার কনজাম্পশন কি করলে পার ক্যাপিটা ওয়াটার কনজাম্পশন কমে যাবে, যদি মিটারিং সিস্টেম করা হয়। দ্য মাল্টিপ্লাইং ফ্যাক্টর টু অ্যাপ্লাই টু অবটেন দ্য ম্যাক্সিমাম ডেইলি ওয়াটার ডিমান্ড ইন রিলেশন টু এভারেজ পার ক্যাপিটা ডিমান্ড। তো এখানে কোশ্চেন গুলো আছে, মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কত হবে, 1.8 হয়ে যাবে। এটা কি ছিল, এটা হবে মিটারিং সিস্টেম। দ্য নেক্সট যেটা আছে, দ্য গ্রোথ অফ পপুলেশন can conveniently represented by a curve is amenable to mathematical equation. This type of curve is known as, এই কার্ভটাকে আমরা কি বলি, এই কার্ভটাকে আমরা বলে থাকি লজিস্টিক কার্ভ। তারপর হচ্ছে which, নেক্সট কোশ্চেন যদি দেখি, নেক্সট কোশ্চেন যেটা আছে, which source of water among the following is not a subsurface water। তো সাবসারফেস ওয়াটার কোনটা নয়, তো স্টোরেজ রিজার্ভয়ার কিন্তু সাবসারফেস ওয়াটার হিসাবে কনসিডার করা হয় না। তো অপশন সিটা কারেক্ট। নেক্সট, দ্য ভালভ হুইচ ফ্লোজ অ্যালাউজ ইন অনলি ওয়ান ডাইরেকশন অনলি। যে ভালভটা এক ডাইরেকশনে ফ্লোকে অ্যালাউ করে সেটাকে বলা হয় রিফ্লাক্স ভালভ। সেফ ওয়াটার ইজ ওয়ান। সেফ ওয়াটার বলতে কি বোঝায়, যে ওয়াটার মধ্যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া থাকে না। এ ওয়াটার হ্যাভিং পিএইচ ইকুয়াল টু 7, যার পিএইচ 7 হয় তাকে নিউট্রাল ওয়াটার বলা হয়। দ্য লিকুইড ওয়েস্ট অরিজিনেটিং ফ্রম রেসিডেন্সিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং আর কালেকটিভলি কল্ড, সেই ওয়েস্টটাকে কি বলা হয়, সেই ওয়েস্টটাকে বলা হয় স্যানিটারি সুয়েজ। নেক্সট, সিওয়ার্স আর জেনারেলি রেড স্টার্টিং ফ্রম দেয়ার, কোন পয়েন্ট থেকে সেগুলোকে স্টার্ট করা হয়, আউটফল পয়েন্ট থেকে সিওয়ারকে লে করা হয়। নেক্সট, টেস্টিং অফ সিওয়ার পাইপ মে ইনভলভ, টেস্টিং অফ সিওয়ার পাইপ এগুলো ওয়াটার টেস্ট, মিরর টেস্ট, বল টেস্ট সবগুলোকে কিন্তু ইনভলভ করে। নেক্সট যেটা কোশ্চেন আছে, যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ অবজার্ভ অন, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে অবজার্ভ করা হয়, 5 জুন অবজার্ভ করা হয়। হুইচ অফ দ্য ফলোইং ওয়ান ইজ নট এ পার্টিকুলেট, পার্টিকুলেট কোনটা নয়, এর মধ্যে যদি অ্যালকোহলটা হচ্ছে কোন রকম পার্টিকুলেট নয়, বাদ বাকি সবকিছুই পার্টিকুলেট ম্যাটার। তো এই ছিল আমাদের কি না, এই ছিল আমাদের এমসিকিউ কোশ্চেন 2018। ঠিক আছে, নেক্সট আমরা যেগুলো দেখবো সেগুলো হচ্ছে আমাদের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসছে। তো প্রথম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্সেন্টেজ অফ ওয়াটার ইন সুয়েজ 99.90% সিওয়েজ থাকে। অ্যাক্টিভেটেড কার্বন ইজ ইউজড ইন ওয়াটার ট্রিটমেন্ট ফর রিমুভিং আনডিজায়ারেবল টেস্ট অ্যান্ড অর্ডার। টেস্ট আর অর্ডার থেকে বাদ দেওয়ার জন্য আমরা কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট করি অ্যাক্টিভেটেড কার্বন দিয়ে, বাজে গন্ধ বাজে টেস্ট বার করার জন্য। দ্য সুটেবল লেআউট ফর এ ওয়াটার সাপ্লাই সিস্টেম ফর এ সিটি অফ রোড অফ রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন, রেক্ট্যাঙ্গুলার প্যাটার্নের জন্য গ্রিড আয়রন সিস্টেম। দ্য মোস্ট সিগনিফিকেন্ট গ্যাসিয়াস এয়ার পলিউটেন্ট, এই অ্যান্সারটা কোথাও কোথাও আবার SO2 আছে, সালফার ডাই অক্সাইড। তো এটা প্যানও বলতে পারো, পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট, অথবা SO2 বলতে পারো। ডেপ্লেশন অফ ওজোন লেয়ার ইন আউটার অ্যাটমসফিয়ার ইজ লাইক টু ইনক্রিজ দ্য ইনসিডেন্স অফ ডিজিজ অফ স্কিন ক্যান্সার, স্কিন ক্যান্সারটা বাড়িয়ে দেয়। কে না, ওজোন লেয়ারটা যদি আমাদের পাতলা হয়ে যায় তাহলে আল্ট্রাভায়োলেট আমাদের পৃথিবীতে প্রবেশ করবে এবং তার সাথে আমাদের স্কিন ক্যান্সার হবে। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটরস রিমুভ, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর কি রিমুভ করে, ডাস্ট পার্টিকেল বা পার্টিকুলেট ম্যাটারটা রিমুভ করে। দ্য মোস্ট সিগনিফিকেন্ট প্রাইমারি গ্যাসওয়াস পলিউটেন্টস ফাউন্ড ইন ভেহিকুলার এমিশন, সিগনিফিকেন্ট যেটা ভেহিকুলার এমিশনে পাওয়া যায় সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড, যার কেমিক্যাল সংকেত হচ্ছে, কেমিক্যাল ইকুয়েশন হচ্ছে CO। ঠিক আছে, তো এই ছিল 2018 কোশ্চেন পেপারে বা 2018 কোশ্চেন পেপারে রিডিউস সিলেবাস অনুযায়ী কোনগুলো বাদ গেছে সেটা আমরা একটু দেখে নেবো। তো 2, 3 পুরোপুরি আছে, 4-এর AB আছে, C আছে, Dটা বাদ E আছে, 5-এর AB আছে, 6-এর 4 নম্বরটা বাদ দিয়ে সবই আছে, 7-এর পুরোটাই আছে, 8-এরটা পুরোটা আছে, 9-এর A আছে, B নেই, 10-এর ABC তিনটেই আছে, 11-এর AB নেই, Cটা আছে। তো এই ছিল 2018 কোশ্চেন পেপার এবং 2018 কোশ্চেন পেপারে কোনগুলো বাদ গেছে। নেক্সট আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে 2019-এর কোশ্চেন পেপারে। তো এগুলো সবই দেখবে রিপিটেড কোশ্চেন। EIA স্ট্যান্ডস ফর, দেখলাম এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। DW স্ট্যান্ডস ফর ড্রাই ওয়েদার ফ্লো। ব্যাকটেরিয়া হুইচ ক্যান সার্ভাইভ উইথ অর উইথাউট অক্সিজেন, সার্কুলেটিভ ব্যাকটেরিয়া দেখলাম। সেপটিক ট্যাঙ্ক ইজ অ্যান ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট ইউনিট দেখলাম। হু স্ট্যান্ডস ফর, এটাও ছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপরটাও ছিল পিএইচ ভ্যালু জলের 6.5 থেকে 8.5। থার্মাল পাওয়ার প্ল্যান্ট মে এমিট হাই অ্যামাউন্ট অফ সালফার ডাই অক্সাইড, SO2। এটা একটা নতুন কোশ্চেন, এটা প্রিভিয়াস এসে দেখা যায়নি। অ্যান্সারটা হচ্ছে SO2 বা সালফার ডাইঅক্সাইড। দ্য ইউনিট অফ মেজারমেন্ট অফ সাউন্ড, এটাও ছিল ডেসিবেল। দ্য লোয়েস্ট লেয়ার অফ অ্যাটমসফিয়ার, এটাও ছিল ট্রোপোস্ফিয়ার। হার্ড ওয়াটার ইজ নট সুটেবল ফর বয়লার, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে এসে দেখলাম। তারপরে যে কোশ্চেন গুলো সেই কোশ্চেন গুলো আবার রিপিট। তো কি কোশ্চেন, নেম এ ডিজিজ দ্যাট ইজ ট্রান্সমিটেড থ্রু দ্য সয়েল, সয়েল দিয়ে যে নেনোটাল টেটানাস সেটা হচ্ছে। হোয়াট ক্যান প্রোটেক্ট দ্য সিটি
লাইফ ফ্রম পলিউশন, ট্রি প্লান্টেশন, নেম সাম ডিস্ট্রিক্টস যেগুলো আর্সেনিক এফেক্টেড, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, নদিয়া। নেম এনি টু ওয়াটার পলিউশন, পেস্টিসাইডস এন্ড হেভি মেটাল, ডিফাইন সাউন্ড এন্ড নয়েজ। সাউন্ড হচ্ছে একটা প্লেজিং, একটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি যেটা ভাইব্রেটিং সোর্সের মাধ্যমে ক্রিয়েট হয়, আর নয়েজ হচ্ছে আনওয়ান্টেড সাউন্ড পলিউটেন্ট, যেটা আমি চাই না, মানে যেটা আমাদের পলিউশন ঘটায় নয়েজ বলতে। ঠিক আছে, সাউন্ড বলতে কারোর সাথে কথা বলছি সেটাকে বোঝায় সাউন্ড, যেটা কোনো ভাইব্রেটিং সোর্স থেকে ক্রিয়েট হয়। ঠিক আছে, আর জেনারেলি সাউন্ড বলতে জেনারেলি মেকানিক্যাল এনার্জি যেটা ভাইব্রেটিং সোর্স থেকে ক্রিয়েট হয়। এই সাউন্ডটা কারো কাছে প্লেজেন্ট হতে পারে, আবার কোনো কোনো সময় এইটা আনপ্লেজেন্ট হতে পারে। জোরে জোরে কথা বললে সেটা আনপ্লেজেন্ট, আর ভালো করে কথা বললে সেটা প্লেজেন্ট বা মনোরম মনে হবে। আর আনওয়ান্টেড নয়েজ বলতে যেটা আনওয়ান্টেড সাউন্ড হয়, যেটা আমাদের সাইকোলজিক্যাল ইফেক্ট করবে, সেইটাই আমাদের কি হবে, সেটাই হবে হচ্ছে আমার নয়েজ। যেমন জোরে জোরে মাইক বাজলে সেটাকে নয়েজ বলা যায়। তো এটা ছিল আমাদের কি, এটা ছিল আমাদের 2019-এর সমস্ত এমসিকিউ আর সমস্ত 1 নম্বরের কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন ছিল এগুলো। তো এবার দেখে নেবো 2019-এর রিডিউ সিলেবাস ওয়াইজ কোনগুলো বাদ যাবে, আমরা কোনগুলো মুখস্থ করবো না বড় কোশ্চেন। 2, 3, 4 সব করবো, 5-এর পুরোটাই বাদ দেবো, 6টা করবো, 7টা করবো, 8 করবো, 9 করবো, 10 আর 11 পুরোটাই বাদ। এটা ছিল 2019-এর কোশ্চেন পেপার। নেক্সট আমরা চলে যাবো 2020 কোশ্চেন পেপারে। 2020 যে প্রথম কোশ্চেন, সেটলিং ভেলোসিটি ইনক্রিজেস, সেটলিং ভেলোসিটি কি করলে ইনক্রিজ হয়? যদি আমি সারফেস এরিয়া অফ ট্যাঙ্কটা ডিক্রিজ করি তাহলে সেটলিং ভেলোসিটি কমে যায়। নেক্সট, দ্য ভালভ হুইচ অ্যালাউস দ্য ফ্লো ইন ওয়ান ডাইরেকশন, 11 এসছে রিফ্লাক্স ভালভ। অন স্ট্যান্ডার্ড সিলিকা স্কেল দ্য টার্বিডিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার শুড বি লিমিটেড টু, কত হয় টার্বিডিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার? 10 ppm, 10 parts per million। ওয়াটার হ্যাভিং পিএইচ ইকুয়াল টু 7, এটা এসছে। নিউট্রাল বলবো। CH4 নোন অ্যাজ, এটাও এসছে। গ্রিন হাউস গ্যাস বলবো। অ্যাক্টিভেটেড কার্বন কোথায় ইউজ করা হয়? ফর রিমুভিং আনডিজারেবল টেস্ট এন্ড অর্ডার, এটাও এসছে। দ্য ম্যাক্সিমাম পারমিসিবল আর্সেনিক ফর ড্রিঙ্কিং ওয়াটার 0.05 মিলিগ্রাম পার লিটার। সিগনিফিকেন্ট গ্যাসিয়াস এয়ার পলিউটেন্ট বললাম, ফ্যানও বলতে পারো, SO2 বলতে পারো। তো ম্যাক্সিমাম চান্সেস ফ্যান আসার, তো ফ্যানই করবে তোমরা। তো নেক্সট, TSS স্ট্যান্ডস ফর টোটাল সাসপেন্ডেড সলিডস। অর্থোডিডিন টেস্ট ইজ ইউজড ফর ডিটারমিনেশন অফ রেসিডুয়াল ক্লোরিন। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এটাও আগে এসছে 5 জুন। ড্যাশ ওয়েস্ট ইজ এ মেইন সোর্স অফ ওয়েস্ট ওয়াটার পলিউশন। ইন্ডাস্ট্রিয়াল, কোথাও কোথাও ডোমেস্টিক আছে, প্রথমে ইন্ডাস্ট্রিয়াল তারপর ডোমেস্টিক। BOD স্ট্যান্ডস ফর বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তারপর নেক্সট যেটা আছে, দ্য গ্যাস হুইচ ইজ ফাউন্ড ইন সিওয়ার ইজ H2S, CH4 and CO2। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর পার্টিকুলেট ম্যাটার বা ডাস্ট পার্টিকেল কে বার করে দেয়। তারপরে কোশ্চেন গুলো 5 নম্বরের কোশ্চেন, তো এই কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করবো না, তো এমসিকিউ আলোচনা করলাম। তো এই কোশ্চেন গুলো যদি ডিটেল সলিউশন পিডিএফ তোমরা পেতে চাও 2016 থেকে 2021 ডিটেল সলিউশন পিডিএফ 100 টাকায় তোমরা পেয়ে যাবে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। রিডিউস সিলেবাস এমসিকিউ ফিল ইন দা ব্ল্যাঙ্কস নোটস 50 টাকা, ট্রু এন্ড ফলস থাকবে তার মধ্যে, আর সাবজেক্ট ওয়াইজ 50 টাকা সাবজেক্ট। আর যদি কেউ ডিজাইন অফ স্ট্রাকচারের ভিডিও ক্লাসের সাথে এই সমস্ত পিডিএফ গুলো পেতে চাও, যা যা তোমাদের এক্সিস্টিং সেমিস্টার আছে, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক সাবজেক্ট আর তোমাদের স্টিল স্ট্রাকচার, তো সেটা পুরো 599 এ পেয়ে যাবে রিডিউস কোর্সটা। তো এবার আমরা দেখে নেবো যে 2020 কোন কোন কোশ্চেন গুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে। বি এর সব কোশ্চেনই আমাদের সিলেবাসের মধ্যে আছে, 5x4 যেটা ছিল। তারপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের যে 2 এর টোটালটা আছে, 3 এর এটা বাদ আর ডিটা বাদ, 4 এর এবি আছে, 5 এর পুরোটাই আছে, 6 এর পুরোটাই আছে, 7 এর পুরোটাই বাদ, 8 এর পুরোটাই আছে, 9 এর পুরোটা আছে, 10 এর বিটা বাদ, 11 এর এ বি এটা বাদ, বিটাও বাদ, 11 দুটোই বাদ, সরি 11 দুটোই বাদ যাবে, কারণ ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর তোমাদের সিলেবাসে কিন্তু নেই। ঠিক আছে, তো 11 এর এবি দুটোই বাদ, কারণ ওটা বাদ দিয়ে দিয়েছে তোমাদের 11 এর এবি দুটোই। নেক্সট, নামগুলো জাস্ট তবুও জেনে রাখা ভালো। এবার হচ্ছে 2021 এর কোশ্চেনে চলে যাবো। 2021 এর কোশ্চেন হচ্ছে কি, দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্সেন্টেজ অফ ওয়াটার ইন সুয়েজ। অ্যাপ্রোপ্রিয়েট পার্সেন্টেজ অফ ওয়াটার দেখলাম, এটা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন 99.90%। এটা সম্পর্কে ডিটেলস দেওয়া আছে যে কত থাকে না থাকে। তো 99.9% থেকে ওয়াটার আর 0.1% থেকে সলিড কন্টেন্ট। ঠিক আছে, এটা গেল 2021 এর ফার্স্ট কোশ্চেন। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন ইজ ইউজড ইন ওয়াটার ট্রিটমেন্ট ফর রিমুভিং। দেখলাম যে অর্গানিক কেমিক্যাল অ্যান্সারটা হতে পারে, অথবা তোমরা অ্যান্সার করতে পারো যেটা বললাম আনডিজায়ারেবল ওডর অ্যান্ড টেস্ট, দুটো অ্যান্সার কারেক্ট। আনডিজায়ারেবল ওডর অ্যান্ড টেস্ট করবে, ওটা বেস্ট অ্যান্সার। দ্য মোস্ট সিগনিফিকেন্ট গ্যাস অফ পলিউটেন্ট বললাম, এটা পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট হতে পারে, SO2 হতে পারে। ইলেকট্রোস্ট্যাটিক তার মধ্যে পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেটটাই মানে প্রেফারেন্স দিও তোমরা। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর কি রিমুভ করে দেখলাম যে ডাস্ট পার্টিকেল রিমুভ করে বা পার্টিকুলেট কন্টামিনেন্ট, যা বলবে। দ্য মোস্ট সিগনিফিকেন্ট প্রাইমারি গ্যাসোয়াস পলিউটেন্ট ফাউন্ড ইন ভেহিকুলার এমিশন, তো এটা হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2। TSS স্ট্যান্ডস ফর টোটাল সাসপেন্ডেড সলিডস, হু এর ফুল ফর্ম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এগুলো প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন। CH4 is known as greenhouse gas. Hard water is suitable for boiling.
তারপর একটা ইন্ডাস্ট্রিয়ালি করবে, ইন্ডাস্ট্রিয়াল ইজ দ্য মেন সোর্স অফ ওয়াটার পলিউশন, কোথাও কোথাও ডোমেস্টিকও আছে, ইন্ডাস্ট্রিয়ালকে প্রেফারেন্স দেবে। নয়েজ ইজ এক্সপ্রেসড ইন, নয়েজের এক্সপ্রেস হচ্ছে ডেসিবেলে। তারপর হুইচ অফ দ্য ফলোইং পার্টিকেলস কজেস রিডাকশন ইন পার ক্যাপিটা ডিমান্ড, মিটারিং সিস্টেম যদি করে দেওয়া হয় তাহলে জলের খরচা কমে যাবে। নেক্সট, কোনটা আমার সাবসারফেস সোর্স নয়, স্টোরেজ রিজার্ভয়ার কোনটা। তারপরে কোশ্চেনটা পরীক্ষায় এসছে, রিফ্লাক্স বাল আমার জলের ফ্লোটাকে একটা ডাইরেকশনে রাখে। সেফ ওয়াটার বলতে যে ওয়াটারে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া থাকে না, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বলতে ডিজিজ কজিং ব্যাকটেরিয়া, যেটা রোগ ঘটায়। ওয়াটারে পিএইচ ইকুয়াল টু 7 হলে সেটাকে নিউট্রাল ওয়াটার বলবো। যেটা আমাদের রেসিডেন্সিয়াল আর ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং থেকে ওয়েস্ট ওয়াটারটা বেরোয় সেটাকে স্যানিটারি সুয়েজ বলবো। ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে এগুলো সবকিছু প্রিভিয়াস এসেছে। 5th জুন যে ওয়াটার সোর্স থেকে ওয়াটার বার করতে সাহায্য করে সেটাকে বলে ইনটেক। আমাদের যদি ওয়াটারে ফ্লুইডের পরিমাণ 1.5 মিলিগ্রাম পার লিটার এক্সিড করে তখন ফ্লোরোসিস রোগ হয়। নেক্সট, দ্য সেকেন্ডারি ট্রিটমেন্ট অফ ওয়াটার ইজ ডান বাই ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজম, অপশনে থাকলে মাইক্রো অর্গানিজম, যেটা হচ্ছে মাইক্রো অর্গানিজম বলতে ব্যাকটেরিয়া, ফাঙ্গি আর কি, এই সমস্ত এক কথায় মাইক্রো অর্গানিজম বলা হয়। দ্য পলিউটিং গ্যাস হুইচ ইজ প্রাইমারি রেসপন্সিবল ফর গ্রিন হাউস এফেক্ট, মেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তারপর স্ট্যান্ডার্ড বিওডি ইজ টেকেন অ্যাজ 5 দিন হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড আর 27 ডিগ্রি সেন্টিগ্রেড হলে 3 দিন। ঠিক আছে, এরপর দেখে নেবো 2021 কোন কোশ্চেন গুলো আমাদের রিডিউ সিলেবাস থেকে বাদ, বড় কোশ্চেন অবভিয়াসলি, তাহলে আমাদের এই ক্লাসটা কমপ্লিট হবে। 2 এর কোশ্চেনটা আছে, 3 এর কোশ্চেনটা আছে, 4 এর কোশ্চেনটা আছে, 5 এর কোশ্চেনটা আছে, 5 এর ডিটা বাদ পুরোটাই আছে, 6 এর পুরোটাই আছে, 7 এর এ বি আছে, ডি সি বাদ, 8 এর পুরোটাই আছে, 9 এর সি 4 নম্বরটা বাদ দিয়ে সব আছে, 10 এরটা আছে, 11 এর এ বি আছে, সিটা বাদ। তো এইগুলো রিডিউ সিলেবাস ওয়াইজ কোশ্চেন। তো তোমরা যদি কেউ 6 সেমিস্টার কমপ্লিট হওয়ার পর কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিতে চাও তাহলে জয়েন করতে বলো, 400 টাকা পার মান্থ। নন টেকনিক্যাল টেকনিক্যাল দুটোই পোর্শন কভার করা হবে, যেই লেভেলে টোটাল পোর্শন পড়া হবে। 2 দিন টেকনিক্যাল, 1 দিন নন টেকনিক্যাল পড়ানো হবে। এবং কেউ যদি জিলেট 2 ড্রপ করতে চাও, ড্রপ আউট হতে চাও, তাদের জন্য কোর্স ফি মাত্র 350 টাকা রাখা হয়েছে। 3 দিন লাইভ ক্লাস হবে আর বাদ বাকিটা রেকর্ড, 3 দিন লাইভ ক্লাস হবে আর বাকি 4 দিন যে পড়ে থাকছে ওই বাকি 4 দিনও কিন্তু ডিপিপি দেওয়া হবে, মানে ডেইলি প্র্যাকটিস প্রবলেম কিন্তু চলতেই থাকবে। তো এই ছিল আমাদের 2016 থেকে 2021 এর যত এমসিকিউ, যত ফিল ইন দা ব্ল্যাঙ্ক, যত শর্ট অ্যান্সার কোশ্চেন এসে সমস্তটা ডিটেল সলিউশন, তার সাথে আমাদের রিডিউস সিলেবাসে বড় কোশ্চেন কোনগুলো বাদ গেছে সেই সমস্ত ব্যাপারটা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। নেক্সট যে ভিডিওটা আসতে চলেছে সেটা নিউমেরিক্যাল প্রবলেমের উপর আসতে চলেছে, সেটা সন্ধ্যের দিকে বানাবো। আর তারপরে যদি কোনো মডেল কোশ্চেন পাওয়া যায় সেই মডেল কোশ্চেনের উপর ভিডিও হবে। তো আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তো আজকের ভিডিওটা এটুকুই, ভালো করে পড়তে থাকো। বেস্ট উইশেস ফর এক্সাম। কেউ যদি প্রিভিয়াস ইয়ার্স নোটস নিতে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলিউশন নিতে চাও তাহলে এই প্রাইসে তোমরা পেয়ে যাবে সমস্ত কিছুই, আমার সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করো। তো আজকে ভিডিওতে এটুকুই। বেস্ট উইশেস ফর দ্য এক্সাম, ভালো করে পড়াশোনা করতে থাকো।